আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর তদবিরে প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে প্রভাষক পদে চাকরি। এরপর মৌলিক লেখালেখির যোগ্যতা না থাকলেও অন্যের লেখা কপি পেস্ট করে অধ্যাপকে পদোন্নতি। চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারের মাধ্যমে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির সঙ্গে সখ্য হয়ে নতুন পরিচয়ে পরিচিত হন তিনি। প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পরে সর্বোচ্চ উপাচার্য পদে আসীন হন। সেখানেই থেমে যাননি, প্রোটোকল ভেঙে মন্ত্রীর সঙ্গী হয়ে ঘুরে বেরিয়েছেন দেশ বিদেশে। শিক্ষা সম্পর্কিত কোনো অনুষ্ঠান না হলেও দীপু মনির পাশেই আসন পাততেন তিনি। ছায়ামন্ত্রী হিসেবে সামলেছেন পুরো শিক্ষা খাত। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য ডক্টর মশিউর রহমান। শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর 2021 সালে ঢাবির অধ্যাপক মশিউর রহমানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের বন্দোবস্ত করেন ডাক্তার দীপু মনি। অভিযোগ রয়েছে, তুলনামূলক জুনিয়র ও প্রশাসনিকভাবে অনভিজ্ঞ হলেও ব্যক্তিগত পছন্দের কারণেই অধ্যাপক মশিউরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে সরাসরি উপাচার্য হিসেবে নিয়োগের ব্যবস্থা করেন ডাক্তার দীপু মনি। শিক্ষামন্ত্রীর অধিকাংশ অনুষ্ঠানে মশিউরের অপ্রাসঙ্গিক উপস্থিতি বা অতিথি হওয়া ছিল অন্যদের জন্য বিব্রতকর। শিক্ষা, রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক, এমনকি সাংবাদিকদের অনুষ্ঠানেও দীপু মনির সঙ্গে মশিউরের অতিথি হওয়া যেন রীতি হয়ে উঠেছিল। দুজনের গভীর সখ্যতা ছিল ওপেন সিক্রেট বিষয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ থেকে শুরু করে মন্ত্রণালয়ের নানা আর্থিক কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হতো মশিউরের প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপে। এ নিয়ে তৎকালীন শিক্ষা উপমন্ত্রীর সাথে দুজনের স্নায়ুযুদ্ধেরও কথা শোনা যায়। জানা গেছে, মশিউর ও দীপু মনির গভীর সখ্যের অন্তরালে ছিল তদবির ও ঘুষ বাণিজ্য। সিন্ডিকেট করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা। দীপু মনি ও মশিউর দুজনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন, একসঙ্গে অতিথি হওয়া, ঢাকা থেকে চাঁদপুরে নিয়মিত যাতায়াত ছিল চোখে পড়ার মতো। তবে হয়রানি, মামলা হামলার ভয়ে সবাই তা চেপে যেতেন। আওয়ামী লীগ সরকার পতনের পর গেল 11 আগস্ট পদত্যাগ করেন উপাচার্য মশিউর। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের উপাচার্য হওয়ায় শিক্ষামন্ত্রীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হয়েছিল। মন্ত্রী নানা বিষয়ে পরামর্শ করতেন, তবে শিক্ষাঙ্গনের প্রভাব খাটানো, অনিয়ম, দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন তিনি।